হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আজকে চলে আসলাম নতুন আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের টিপসটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন সংক্রান্ত। তো আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি, যেটা আমাদের একমাত্র অপশন সেটা হচ্ছে গুগল প্লে স্টোর, যেটাকে আমরা কিন্তু খুবই সেফ এবং খুবই ইম্পর্টেন্ট একটা আস্থা, একটা কোনো রকম ভাইরাস থাকবে না সেই আস্থা হিসেবে মনে করি, সেটা হচ্ছে গুগল প্লে স্টোর। যে প্লে স্টোর থেকে আমরা কিন্তু দৈনন্দিন সেট কিনা স্মার্টফোন হাতে আসার পর থেকে, স্মার্টফোন ক্রয় করার পর থেকে আমরা কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের অ্যাপস ইন্টারেস্টেড মনে করে, আকর্ষণ মনে করে সেটাকে একের পর এক ইনস্টল করে আনইনস্টল করি। তো দেখা যায় কি এই গুগল প্লে স্টোর সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস রয়েছে, যে টিপসগুলো সো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন আসলে এই গুগল প্লে স্টোর সম্পর্কিত কিছু টিপস আমি আপনাদেরকে জানাবো, যেটা আপনার স্মার্টফোনের জন্য খুবই খুবই জরুরি। এছাড়া আপনার স্মার্টফোনটাকে আর ল্যাগ করবে না, ব্যাটারি গরম হবে না, স্মার্টফোনটা আরও বেশি ফাস্ট হবে। এই গুগল প্লে স্টোরের মধ্যে এই সংক্রান্ত অসংখ্য ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলো নিয়ে আজকে আলোচনা। তো চলুন আর বগর না করে আমরা মূল ভিডিওতে চলে যেতে পারি। তার আগে যাবার আগে একটা কথা না বললেই নয়, অবশ্যই আমার এই ভিডিও যদি দেখে উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা করতে ভুলবেন না, ঠিক আছে? ধন্যবাদ। তো চলুন আমরা মূল ভিডিওতে যেতে। ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি সেটা নেবেন, নেওয়ার পরে সোজা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে দেখেন এই ডাউন কর্নারে যে আইকনটা আছে আপনি এটা টাচ করবেন। একটু ভালো করে খেয়াল করেন, খুবই জরুরি একটা ইম্পর্টেন্ট একটা টিপস শিখাচ্ছে, টেনে টেনে দেখবেন না তাহলে কিছু শিখতে পারবেন না। তবে এটাতে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, আমরা এটাতে টাচ করি। টাচ করার পরে দেখেন এখানে আপডেট অ্যাভেলেবেল বলে একটা অপশন আছে, এখানে আপডেটস আসছে। তো আমাদের আপডেট চাচ্ছে এইভাবে, কিন্তু একে একে দিনে দিনে বিভিন্ন অ্যাপস আপনার এখানে তারা আপডেট চাবে। এবার আপনি যখন আপডেট অল চাবেন তখন কিন্তু এটা আপডেট হয়ে যাবে, অথবা এটা অটোমেটিক আপডেট হবে। আরেকটা বিষয় দেখাই আমি আপনাদেরকে, আবারও আসেন এখানে, আসার পরে সেটিংসে আসেন। তো এখানে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সে আসেন। আসার পরে দেখেন এখানে অটো আপডেট অ্যাপস আছে, অথবা অটো আপডেট অ্যাপস। এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ভিউয়ার্স, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনের মধ্যে সবসময় অটো আপডেট করে রাখবেন আপনার অ্যাপসগুলো, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা তাৎক্ষণিক কী থাকবে, বিজি থাকবে। আপনার স্মার্টফোনটা কিন্তু তাৎক্ষণিক বিজি থাকবে, একের পর এক সে আপডেট করার জন্য বিজি হয়ে যাবে। যখন বিজি হবে তখন কিন্তু আপনার নেটওয়ার্কের উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে, আপনার র্যামের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে, এবং র্যামের জায়গাটা কিন্তু সবসময় কি স্পেস ফ্রি করবেন, স্পেস আরও বাড়বে। দেখা যাচ্ছে আপনার র্যাম আছে 3 GB, তাহলে কিন্তু এই অ্যাপসগুলো আপডেট ডে বাই ডে আপডেট করতে করতে কিন্তু তখন আপনার অনেকটা জায়গা নিয়ে নেবে, তখন কিন্তু আপনার স্মার্টফোনটা নিঃসন্দেহে স্লো হয়ে যাবে এবং ল্যাগ করার চেষ্টা করবে, অথবা ল্যাগ করা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সমস্যা থেকে আপনারা যদি বেরিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই ডোন্ট অটো আপডেট অ্যাপ করে রাখতে হবে। কেননা আপনার যে এটা যদি অটো আপডেট করে রাখেন অথবা ওভার এনি নেটওয়ার্ক করে রাখেন, তাহলে অর্থাৎ আপনি যেখানে 2 GB একটা ইন্টারনেটের প্যাকেজ কিনলেন, দেখা যাচ্ছে এখানে আপনার কি 1600 MB এখানেই আপনার আপডেট করতে গিয়ে আপনার শেষ হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এছাড়া আপনি যদি ওভার ওয়াইফাইতে করতে চান তাহলে আপনার দৈনন্দিন কী হলো, অ্যাপসগুলো আপডেট হলো, এর বিনিময়ে কী হলো, আপনার কিন্তু সেটটা স্লো হয়ে যাবে। আপনার সেটের ভিতরে যে র্যামটা আছে সেটা কী হয়ে যায়, সেটা কিন্তু জায়গা ফিল আপ হতেই থাকবে, র্যামের স্পেসটা খালি হবে না, র্যামের স্পেসটা ফুল হয়ে যাবে, তখন সেটটা কিন্তু স্লো হবে। একটা ফাংশনে টাচ করবেন, কিছুক্ষণ আপনার অপেক্ষা করতে হবে, ঘুরবে, ঠিক আছে? এরকম নানান একটা পরিস্থিতির আপনি জরাজীর্ণতার মধ্যে সম্মুখীন হবেন। তা আমি বলবো, আপনার অহেতুক সমস্ত অ্যাপস আপডেট না দিয়ে আপনি এটা ডোন্ট অটো আপডেটটা করে রাখার পরে আমি আপনাকে যেটা বলি, আপনি এখান থেকে বেরিয়ে আসেন। বেরোর বাসায় এখানে আসেন, ক্লিক করেন প্রথমত আমি আপনাকে একটা জায়গায় নিয়ে গেছিলাম, সেখানে আবার চলেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এবার ফর এক্সাম্পল আপডেট অ্যাভেলেবেল বলে এখানে আছে, আপনার টাচ করি। ফর এক্সাম্পল এখন আপনি এখান থেকে দেখেন, আপনি যদি মনে করেন এই মেসেজ অ্যাপসটা আপনার আপডেট করা দরকার, আপনি নতুন ফিচারটা একটু উপভোগ করতে চাচ্ছেন, তাহলে আপনি এটা আপডেট করতে পারেন। অনহেতুক দরকার নাই আপনার আপডেট করা, তাহলে আপনার সেটটা ফ্রি থাকবে, ব্যাটারিটাও গরম হবে না, সেটটা ল্যাগও করবে না, র্যামও ফ্রি থাকবে। সবসময় একটা বিষয় মনে রাখবেন, আপনার র্যামটাকে যতদূর সম্ভব আপনি খালি রাখার চেষ্টা করেন, তাহলে ভিউয়ার্স আপনার সেটটা নতুন যেভাবে কিনেছিলেন ঠিক তেমনই আপনি চালিয়ে মজা পাবেন। ভিউয়ার্স, এটা এই পর্যন্ত থাকলো।
আমরা এবার এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে এবার আমরা এটাতে টাচ করব। এবার আসি মূল মূল বিষয়ে। আমরা এইখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আবার যাব। আসার পরে এখানে ম্যানেজে আসব। আসার পরে ভিউয়ার্স দেখেন এখানে ইনস্টলড আছে, এখানে আসব। আসার পরে নট ইনস্টলড আছে, আমরা এটাতে আসব। এইবার আসি মূল খেলা। ভিউয়ার্স আমরা এ যাবৎ স্মার্টফোনটা কেনার পর থেকে অসংখ্য অসংখ্য পরিমাণে অ্যাপস ইনস্টল করেছি, এটা না ওইটা, ওইটা না এটা, জাস্ট কিছু আকর্ষণ। এই আকর্ষণের কাজে কি আমরা ইনস্টল করেছি, ভালো লাগেনি আনইনস্টল করেছি, ইনস্টল করেছি ভালো লাগে না আনইনস্টল। কিন্তু আপনি কি জানেন এই অ্যাপসগুলো অবশ্যই আপনার ফোন মেমোরিতে, আপনার ইন্টারনেট মেমোরি কিন্তু এটা দখল করে আছে। এই অ্যাপসগুলো অসংখ্য, আপনি আপনার এইটা কিন্তু এটাও ফোন থেকে রিমুভ হয়নি, এটা কিন্তু যায়নি, আপনার ফোনের মধ্যে আছে। কোথায় আছে? আপনার ইন্টারনাল মেমোরি ইচ্ছা মতন জায়গা নিয়ে আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, এটাতে যদি ক্লিক, ভিউয়ার্স আমরা যদি এইটাতে ক্লিক করি, দেখেন এই অ্যাপসটা কত, 137 এমবি। দেখেন উপরে উপরে দিকে খেয়াল করেন, একটা অন সিলেক্টেড 137 এমবি। আমরা যদি এটাতে সিলেক্ট করি দেখেন 142 এমবি। এবার যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, সিলেক্ট 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 সিলেক্ট, আবার যাই দেখেন সিলেক্ট 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 সিলেক্ট, আবার যাই সিলেক্ট, একে একে সিলেক্ট করতে থাকি। দেখেন কত হয়ে গেল, দেখেন 2 GB হয়ে গেছে। অর্থাৎ আপনার ইন্টারনাল মেমোরি কিন্তু এভাবে যদি আমি কি করি, ফর এক্সাম্পল এখন কি করবো, এটা আমি এই ক্রস বাটনে টাচ করবো, কর্নারে দেখেন এই কর্নারে ক্রস বাটন, কর্নারে ক্রস বাটন ভালো করে দেখেন ভিউয়ার্স। আমি এটা টাচ করলাম, করার পর রিমুভ করলাম। দেখেন এখন কিন্তু 19 অ্যাপস রিমুভড, 19টা অ্যাপস কিন্তু রিমুভ হয়ে গেল। অর্থাৎ ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনার র্যামটা আপনি ফ্রি করতে পারেন, ফ্রি আপ করতে পারেন। অর্থাৎ আপনার র্যামটা কিন্তু, অর্থাৎ আপনার ইন্টারনাল মেমোরিটা কিন্তু যত বেশি প্রেশার কম হবে, যত বেশি কি খালি থাকবে, তত বেশি আপনার স্মার্টফোনটা স্মুথ হবে। আপনার স্মার্টফোনটা স্মুথ হলে আপনি তত বেশি কি সুন্দরভাবে চালাতে পারবেন। এটা কিন্তু খুবই খুবই এই বিষয়টা কিন্তু খুবই সিক্রেট একটা বিষয়, এটা অনেকেই জানে না। ভিউয়ার্স আপনি আজই আপনি এই কাজটা করে রাখেন, যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করেছেন আনইনস্টল করেছেন কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যেই থেকে গেছে, যেটা আপনার ইন্টারনাল মেমোরি কিন্তু দখল করে আছে। আবার অথচ আপনি বুঝতে পারছেন আপনার মেমোরি ফুল দেখাচ্ছে, ঠিক আছে। এই কিন্তু এটা একটু খুব মেজর একটা অপশন, আপনি অবশ্যই এটা সেটিংসটা করে রাখবেন। এখানে দেখেন আরও রয়েছে, এগুলো যদি আপনি এভাবে সিলেক্ট, এখানে যদি আপনি এভাবে সিলেক্ট করে রাখেন, তাহলে দেখেন সিলেক্ট 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 সিলেক্ট, এভাবে যত সিলেক্ট করবেন সবগুলো কিন্তু আপনার এভাবে ডিলেট হয়ে যাবে, রিমুভ করতে পারবো, এবং আপনার ইন্টারনাল মেমোরিটা 100% ফ্রি হবে। আর ইন্টারনাল মেমোরি ফ্রি হওয়া মানে কি, আপনার সেটটা স্মুথলি চলবে, স্মুথভাবে চলবে। দেখেন কত হয়েছে, 1.7 GB হয়ে গেছে। তো দেখেন আরও দেখেন, দেখেন 2 GB হয়ে গেছে, 40টা অ্যাপস সিলেক্ট হয়ে গেছে। এভাবে স্মার্টফোনটা কেনার পর থেকে কিন্তু অসংখ্য অ্যাপস আমি সকলেই আমরা ইনস্টল করে থাকি। আমরা ইন্সপায়ার হয়ে যাই, যে আকর্ষণ ফিল করি যে এই অ্যাপসটা আমাকে ইনস্টল করা দরকার, ওই অ্যাপসটা ইনস্টল করা দরকার, এর পরিপ্রেক্ষিতে এটা হয়ে থাকে। তো ভিউয়ার্স আপনি অবশ্যই এইভাবে, আমি যদি সবগুলো করতে চাই তাহলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি ঠিক এমনিভাবে আপনার স্মার্টফোনটাকে এখনই আর দেরি করবেন না, এখনই এই কাজটা করে ফেলেন। আপনি এগুলো ফ্রি আপ করে দেন, ঠিক এই কর্নারে চাপ দেন ক্রস বাটনে, ব্যাস রিমুভ করে দেন, ব্যাস হয়ে গেল। ভিউয়ার্স এটা শেষ হলো। এখন আরেকটা বিষয় না বললে নাই, আমরা এখানে হোম বাটনে টাচ করে ফিরে আসি। এখন দেখেন আমরা অহেতুক কোনো অ্যাপস, অতিরিক্ত অ্যাপস আমরা ইনস্টল দিয়ে আমার ফোনটাকে জ্যাম করব না, ফোনটাকে বিজি রাখবো না, ঠিক আছে। আমার ফোনটাকে সবসময় স্মুথ রাখবো, তাহলে আপনি গেম খেলে মজা পাবেন। তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু গেম খেলে মজা পাবেন, সেটার ব্যাটারি চার্জ থাকবে দীর্ঘক্ষণ, আপনার সেট ল্যাগ করবে না, হ্যাং করবে না, ঠিক আছে। তো এই জন্য আপনাকে সবসময় একটা একটা বিষয় থিঙ্কিং রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আপনার অতিরিক্ত অ্যাপস আপনি ইনস্টল করে রাখবেন না। যেমন আমি একটা দেখাই দিই এখানে, ফর এক্সাম্পল আমার এই ফেসবুক লাইভটা আমার দরকার হয় না, তো আমি এটাতে টাচ করে এটা আনইনস্টল করে দিই, আনইনস্টল করে দিলাম। তো দেখেন ভিউয়ার্স এটা কিন্তু এখন আনইনস্টল হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো আমরা তো এখন এই আনইনস্টল লাইট, এটা কিন্তু এখনই চলে যাবে, এখনই এখান থেকে চলে যাবে। দেখেন নেই, ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু এখানে আর নাই। তো ভিউয়ার্স লাস্ট আরেকটা অপশন, সেটা আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পরে দেখেন এখানে আবার আইকনে টাচ করব, টাচ করার পরে দেখেন প্লে অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাব, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, টার্ন অন প্রোটেক্ট স্ক্যানিং। দেখেন এখানে দেখেছেন প্রোটেক্ট স্ক্যানার, আমরা এটাতে টাচ করব। তো দেখেন টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানার, অর্থাৎ
আপনি প্লে স্টোর থেকে দৈনন্দিন অসংখ্য অ্যাপস ইনস্টল করে থাকেন, যে অ্যাপসটা দেখা যায় কি আপনার জন্য, আপনার স্মার্টফোনের জন্য কতটা উপকারী, কতটা হেল্পফুল হচ্ছে, না আপনার ডাটা চুরি করে নিচ্ছে কিনা, যে অ্যাপসটা আপনার আপনার সেটের মধ্যে ভাইরাস প্রবেশ করাই দিচ্ছে কিনা, সেটা আপনাকে কতটুকু সতর্ক থাকবেন। আপনি কি সতর্ক আছেন? না। আপনি যদি সতর্ক না থেকে থাকেন তাহলে অবশ্যই এই ফাংশনটা চালু করে রেখে দেন। তো চালু করে রাখলে আপনার যে অ্যাপসটা ইনস্টল হবে অথবা যে অ্যাপসটা ক্ষতিকর হবে সেই অ্যাপসটা আপনার এই প্লে প্রোডাক্ট অথবা প্লে স্টোর থেকে আপনাকে ইনস্টল করতে দেবে না, যদি কিনা আপনি এটা চালু করে রাখেন। তাহলে আমি কি করবো, এখন এটা চালু করে রাখবো। এটা টার্ন অন করলাম, দেখেন স্ক্যানিং বলে একটা অপশন চলে এসে, স্ক্যানিং ইন প্রোগ্রেস। তাহলে দেখা যাবে কি আপনার যেসব অ্যাপসগুলো কি ক্ষতিকর না, একটু দেখেন ভালো করে দেখেন, এটা কিন্তু স্ক্যানিং হচ্ছে। অর্থাৎ যে অ্যাপসগুলো আপনার স্মার্টফোনের জন্য সুইটেবল সেই অ্যাপসগুলোই অনলি ইনস্টল হবে, যে অ্যাপসগুলো আপনার স্মার্টফোনের জন্য সুইটেবল নয় সেগুলো কখনো এটা ইনস্টল হতে দেবে না এই প্লে প্রোটেক্ট। এটা কিন্তু প্লে স্টোরে খুবই 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 ভেরি ইম্পর্টেন্ট একটা টিপস ভিউয়ার্স, এটা আপনারা মিস করবেন না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই টিপসটা অবশ্যই ভুল করবেন না। আপনি অবশ্যই এই স্ক্যানার অপশনটা অবশ্যই চালু করে রাখবেন। এখানে সেটিংস বলে একটা অপশন আছে, দেখে নেবেন। এখানে কি করবেন, স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট, এখানে টাচ দিবেন। ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, এটা চালু করে রাখবেন। এটা ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন বলতে কি বলছে, যত ক্ষতিকারক অ্যাপস আছে সেগুলো ডিটেক্ট করবে সে ডিটেক্ট করার পরে আপনাকে আপনার স্মার্টফোনে যাতে ক্ষতি না হয় সে এই ব্যবস্থাটা করে দেবে। ঠিক আছে, তো আমরা এখানে ব্যাক করি। তো দেখেন এই মুহূর্তে সে জানাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, আমার এই স্মার্টফোনে কোনো প্রকার ক্ষতিকর অ্যাপস নেই, যদি থাকতো তাহলে সে ডিটেক্ট করতো এবং সেটা কি আমাকে আনইনস্টল করার জন্য নোটিফাই করতো ভিউয়ার্স। তো এটা প্লে প্রোটেক্টের একটা অপশন প্লে স্টোরের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের কিছু টিপস দেখালাম, যেটা হিডেন টিপস, যেটা অনেকে আপনাদেরকে শেখাবে না, আমি আপনাদেরকে শেখাই দিলাম। এই গোপনীয় টিপসটা যদি দেখে আপনার ভালো লাগে, আপনি যদি উপকৃত মনে হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন এভাবে আশ্চর্যজনক অথবা চমকপ্রদ ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেই সাথে আমার এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।